আমরা লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছিলাম। আজকে সারা বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সাধারণ এইচএসসি কলেজ থেকেও আমাদের এখানে ভাইরা এসে যুক্ত হয়েছেন। এটা কি কখনো সম্ভব? একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে? মেধাবী ইঞ্জিনিয়ারদের পদগুলো দখল করে, তারা সন্ত্রাসী কার্যক্রম করে, এমডিকে জিম্মি করে, চেয়ারম্যানকে জিম্মি করে। গতকাল আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায়ের আমরা বারবার প্রশাসন থেকে, সরকার থেকে আমরা বিক্রা হওয়ার পর আমরা গতকাল শাহবাগ ব্লকেডের মতো আমরা কর্মসূচিতে ছিলাম। এরপর আমরা রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে, যেন ওনাদের উপদেষ্টা পরিষদ থেকে আমাদের কাছে যেন একটা সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে ওনারা যেন আমাদের সামনে উপস্থিত হন, কিন্তু তখনও ওনারা আমাদের কথা রাখেননি, ওনাদের টনক নড়েনি। এরপর আমরা লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছিলাম। আজকে সারা বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সাধারণ এইচএসসি কলেজ থেকেও আমাদের এখানে ভাইরা এসে যুক্ত হয়েছেন। আজকে আমাদের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি ছিল আমরা এই বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোটা প্রথার বিলোপ চাই। 24-এর যে জুলাই হয়েছিল কোটা বৈষম্যের বিরুদ্ধে, আজকে ঠিক 1 বছর পরে আমাদের সেই আগস্ট মাসে আবার আমাদের এই কোটা বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে 10ম গ্রেড 3য় শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য 100% কোটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা কোনোভাবেই এটা ন্যায্যতা বা এটাকে ইনসাফ এটাকে বলা যায় না। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে 1ম শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য 33% থেকে 100% কোটা বরাদ্দ করা হয়েছে, যেটা বাংলাদেশের দেশ সেরা মেধাবী ইঞ্জিনিয়ারদের প্রতি চরম পর্যায়ের বৈষম্য। আমরা এই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে এসে আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই, অবিলম্বে কোটা প্রথার বিলোপ করতে হবে। বাংলাদেশের সরকারের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আমরা একটা জিনিস সামনে উপস্থাপন করতে চাই, এটা কি কখনো সম্ভব? একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে? তাহলে বাংলাদেশে ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরা কিভাবে আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে? তারা সারা বাংলাদেশে মেধাবী ইঞ্জিনিয়ারদের পদগুলো দখল করে, তারা সন্ত্রাসী কার্যক্রম করে, এমডিকে জিম্মি করে, চেয়ারম্যানকে জিম্মি করে, সাধারণ প্রকৌশলীদের উপর হামলা করে, তারা এই টেকনিশিয়ান থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে অবিলম্বে এই টেকনিশিয়ানদেরকে ইঞ্জিনিয়ার বানানো থেকে বিরত রাখতে হবে। আমরা পরশুদিন আমাদের মেসকো সহকারী প্রকৌশলী রকনুদ্দিন রকন ভাইয়ের উপর ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা, ওই প্রতিষ্ঠানে কর্মরত 20-25 জন ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এবং তা অন ডিউটি ওনার অফিসে।